ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বাসায় স্ট্রিপ পরীক্ষা করছে, নেগেটিভ আসছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওনার পজিটিভ। এটা হচ্ছে জরায়ু, এর ভিতরে কালো অংশ, এটা হচ্ছে বাচ্চার থলে, এবং বাচ্চার দেখা যাচ্ছে অংশও চলে এসেছে, ভিতরে সাদা অংশ। তো মা আপনার কি যেন বললেন, বাসায় পরীক্ষা করছিলেন না? জি। কয় দাগ উঠছিল? এক দাগ। এক দাগ। এখন তো বাচ্চা নিতে চাচ্ছিলেন না, হুম। বা আপনি বললেন যে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, হুম। বাসায় পরীক্ষা করছেন নেগেটিভ, কিন্তু এখন তো আমরা দেখতে পারতেছি বাচ্চা আপনার অলরেডি চলে আসছে এবং বাচ্চার অংশও আসছে। তো আপনি কি, বাচ্চাটা তো রাখতে হবে এখন, বাচ্চার মনে হচ্ছে হার্টবিট চলে আসছে, কি করবেন? বাবু আমার মেয়েটা অনেক ছোট, এমন করেন সেলাই করা তো বেশি দিন না। না, বাচ্চার এই যে হার্টবিট দেখেন, আপনারা দর্শক দেখেন, বাচ্চার কিন্তু হার্টবিটও চলে আসছে আপনাদের যদি দেখাই, এই যে বাচ্চার হার্টবিট আপনারা শুনতে পেলেন। তো আমরা একটু মেজার করি, দেখছেন, আপনি শুনতে পাইছেন বাচ্চার হার্টবিট? পাইছি তো। তো এখন আপনি কি করবেন বলেন? আপনি তো বললেন এখন বাচ্চা আসার সম্ভাবনাই নেই, স্ট্রিপ দিয়ে পরীক্ষা করছি, তার মানে কি স্ট্রিপ পরীক্ষা ভুল হতে ভুল পারে? ভুল হয়েছিল। হ্যাঁ, অনেক বাজারে এরকম কাঠি পরীক্ষা যারা বলে, এরকম কিন্তু ভুল হতে পারে। এই উদ্দেশ্যে আর কি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। অনেক সময় কিন্তু স্ট্রিপ পরীক্ষা করেই শিওর হওয়া যায় না। এই জন্য আপনাদের বলি, বাচ্চা পেটে আসলে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করুন, হয়ে শিওর হন বাচ্চাটি জরায়ুতে আসছে কিনা, বা আদৌ আসে নাই, বা একটোপিক হচ্ছে কিনা। তো এই ভিডিওটির মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যে সবসময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনাকে শিওর হতে হবে বাচ্চা পেটে এসেছে কিনা। তো আমরা এখন দেখবো বাচ্চার বয়স কতদিন হয়েছে। হ্যাঁ, আমরা একটু জুম আউট করে নিলাম। এই যে দেখা যাচ্ছে, দেখেন সাদা অংশটা কালোর ভিতরে সাদা অংশ। আমরা এখন এটা মাপ দিয়ে দেখবো যে কতটুক বাচ্চার মানে বয়স। 7 সপ্তাহ 3 দিন, এটাই আর কি পারফেক্ট মাপ। আহ, ওনার হিসাব অনুযায়ী যা ছিল কাছাকাছি আর কি। তো আপনাদের উদ্দেশ্যে ওই একটাই মেসেজ আর কি, আল্ট্রাসাউন্ড করে অবশ্যই শিওর হবেন বাচ্চা এসেছে কিনা। ওই স্ট্রিপ পরীক্ষা করে শিওর কখনো হবেন না, এটাই আপনাদের উদ্দেশ্যে মূল মেসেজ থাকলো। ধন্যবাদ।